হরে কৃষ্ণ, মায়াপুর লীলানাথ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আবার আপনাদের সামনে বেশ কিছুদিন পর হাজির হলাম কয়েকটি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। সেটি হচ্ছে যে রিসেন্ট আমাদের গতকাল গিয়েছে যে একাদশীটা, সেটা হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ছিল। এই একাদশী নিয়ে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কিছুটা মতভেদ হয়ে থাকে। তো একাদশী, ইস্কনের একাদশীটা একদিন পরে কেন হয় এবং অন্যান্য সম্প্রদায় তারা একদিন আগে কেন করে। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য বা আমাদের যে সিদ্ধান্ত, শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে সূর্য সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে শিলা প্রভুপাদ তিনি এই একাদশীর যে নিয়মাবলী সেই হিসাবে ইস্কন এই একাদশীর লিস্টটা তৈরি করে থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা দ্বাদশী যুক্ত একাদশীটা পালন করে থাকি। আর গতকাল যে একাদশীটা ছিল সেটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তো এক্ষেত্রে একটা যে চন্দ্র এবং সূর্যের যে গতিপথ তার উপর নির্ভর করে তিথি নক্ষত্র হিসাবে এই সময়গুলো নির্ধারণ করা হয়। তো সূর্য এবং চন্দ্র দুইটা সিদ্ধান্ত আলাদা, দুইটার গতিপথ আলাদা এবং সেক্ষেত্রে সময়ের কিছুটা ব্যবধান থাকে। সেই ক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী যে সময়ের পার্থক্যটা থাকে সেই হিসাবে আমাদের এই একাদশী ব্রতগুলো ধরা হয় এবং বিশেষ ক্ষেত্রে আমাদের সবসময় এটা লক্ষ্য রাখা হয় যাতে আমরা যে ব্রত উপবাস, যেই দিনে একাদশী উপবাস আমরা পালন করব সেই দিনটাতে যেন দশমী সংযুক্ত না হয়। দশমী বৃদ্ধা উপবাস ফলপ্রদ হয় না। আর বিশেষ করে যেটা দ্বাদশী যুক্ত থাকে, যে ব্রত দিনে, যে উপবাস দিনে একাদশীর সাথে দ্বাদশী যুক্ত থাকে সেইটা অধিক ফলপ্রদ হয়। আর বিশেষ করে কয়েকটি মহাদ্বাদশী রয়েছে, যেমন ব্যঞ্জলি মহাদ্বাদশী, ত্রিস্পৃশা মহাদ্বাদশী, তারপরে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, কয়েকটি দ্বাদশী রয়েছে যেগুলো বিশেষ বিশেষ কয়েকটি তিথি নক্ষত্রের সমন্বয়ে হয়ে থাকে। তো এই জন্য গতকাল ছিল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, সে কারণে ইস্কন এই পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রতই পালন করেছে। শ্রীধাম মায়াপুরে আমরা গতকালকে এই দ্বাদশী ব্রত পালন করেছি এবং আজকে তার পালন। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন কবে একাদশী ব্রত পালন করেছেন সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা, আমি বলছি না ইস্কনের নীতিটাই গ্রহণ করতে, তবে যেটাতে আমরা উপবাস করি ভগবানের কৃপা লাভ করার জন্য, আশীর্বাদ লাভ করার জন্য, সেখানে সর্বাধিক কৃপা বা আশীর্বাদ যেখান থেকে আমরা প্রাপ্ত হব সেটা আমাদেরকে গ্রহণ করা অবশ্যই বুদ্ধিমানের কাজ। তো সেই জন্য আমরা এটা করে থাকি। আর বিশেষ করে আরও একটু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এটা বৈশাখ মাস বা কেশব মাস চলছে, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম। তো এই মাসের যে একাদশী ব্রতগুলো সেগুলো সকলে অবশ্যই পালন করার চেষ্টা করবেন এবং আপনার আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা এই মাসটা অন্তত নিরামিষ আহার গ্রহণ করুন, একাদশী ব্রত পালন করুন, বেশি বেশি করে হরিনাম জপ করুন। কারণ দেখছেন বর্তমান পৃথিবী সব কিছু আমাদের কতটা প্রতিকূল। আসলে এই জড়জগৎটা আমাদের থাকার জায়গা না, বা এই জড়জগৎটা সুখের জায়গা না। এখানে বিভিন্ন প্রকার আমাদের ক্লেশ রয়েছে, শারীরিক, মানসিক, আর 3 ধরনের ক্লেশ রয়েছে: আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক। তো এখন আমরা যে ধরনের ক্লেশটা ভোগ করছি সেটা হচ্ছে আদি দৈবিক, যেটা প্রকৃতি থেকে আসে, এর উপর কারো নিয়ন্ত্রণ নেই। যতই আমরা এসির ব্যবহার করি বা যাই কিছু করি না কেন, প্রকৃতির থেকে আমাদের যে ঝড় বৃষ্টি, গরম, এগুলো শীত, এগুলো যে আমরা প্রাপ্ত হয়ে থাকি, এগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এগুলো নিয়ন্ত্রণ করছেন ভগবানের প্রেরিত এবং ভগবানের দ্বারা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত দেবতারা, তারা। আর আমাদের কর্ম অনুযায়ী আমরা এই ধরনের উপদ্রবগুলোর সম্মুখীন হয়ে সেই ফলটা আমরা ভোগ করছি। তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করা উচিত যেন আমাদের এই ধরনের কষ্টের মধ্যে যেন জন্ম জন্ম বা বারংবার যেন আমাদেরকে পড়তে না হয়, পুনরায় যেন আবার ফিরে এই জগতে এসে এই সমস্ত প্রকার দুঃখ কষ্ট যেন আমাদেরকে সহ্য করতে না হয়,
তার জন্য অবশ্যই আমাদের ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। আর সেটা সম্ভব একমাত্র আমাদেরকে এই পারমার্থিক কর্তব্যের কর্মগুলো সম্পাদন করার মাধ্যমে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ মানব সমাজের জন্য, পশু সমাজের জন্য নয়। তাই আমাদেরকে অবশ্যই প্রথম গুরুত্ব দেওয়া উচিত ধর্ম। ধর্ম সুন্দরভাবে পালন করলে আমাদের আপনা আপনি সেই অর্থ বা আমাদের প্রয়োজন যে কাম এবং চরমে সেই মোক্ষের দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। তো বর্তমান সমাজে ধর্ম এবং মোক্ষ এই দুটিকে বাদ দিয়ে শুধু অর্থ এবং কামের দ্বারাই মানুষ তাদের জীবন পরিচালিত করছে, যার কারণে মানুষ এতটা দুঃখ দুর্দশার দ্বারা জর্জরিত হয়ে রয়েছে। তো অবশ্যই সকলের কাছে আমার প্রার্থনা, আপনারা এই বৈশাখ মাস, বিশেষ করে কয়েকটি মাস রয়েছে, আমি গত ভিডিওতেও বলেছি, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক ব্রত মাস যেটা, তো এই পূর্ণ মাসগুলো আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। গৃহে বসে আপনারা হরিনাম করুন, কিছু বৈষ্ণব সেবা করুন, কিছু অসহায় দুস্থ মানুষের সেবার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন এবং সর্বোপরি ভগবানের খুশির জন্য, কল্যাণের জন্য যে সমস্ত কর্মগুলো রয়েছে সেগুলো সম্পাদন করুন। একাদশী ব্রত পালন, ভাগবত শ্রবণ, ভগবানের মহিমা গুণকীর্তন, এই প্রচণ্ড গরমের দাবদাহে ভগবানকে সুন্দর সুন্দর শীতল পানীয় প্রদান, ভগবানের ভক্তদের প্রদান করা, এগুলোর মাধ্যমে ভগবান খুশি হবেন এবং অবশ্যই সেই প্রকার পারমার্থিক কর্মের দ্বারা আমাদের যে বিভিন্ন প্রকার দুঃখ প্রাপ্ত হওয়ার জন্য যে সমস্ত পাপ রাশি জমা হয়ে আছে সেগুলো অবশ্যই বিনষ্ট হবে এবং আমরা পরবর্তীতে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবো এবং আমাদের ভক্তি পথে অগ্রসর হওয়ার সুযোগ আমরা প্রাপ্ত হব। তো সকলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মাসটা সুন্দরভাবে পালন করা এবং এটাকে কন্টিনিউ করা। একাদশী ব্রত, জপ, হরিনাম কীর্তন, নগর কীর্তন এগুলো করতে পারেন। পারমার্থিক দেশবাসী, বিশ্ববাসী সকলের কল্যাণের জন্য হরিনাম সংকীর্তন করতে পারেন। যাদের সেই সুযোগ রয়েছে তারা সেটা করতে পারেন, সেটা অনেকটা ফলপ্রদ হবে সকল জীবের জন্য। তো অবশ্যই ভালো থাকবেন সকলে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। হরে কৃষ্ণ।